ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, কিছু ইতিহাস জমে থাকে পুরনো ইটের ফাঁকে, ধুলোমাখা করিডোরে নিঃশব্দে, আর শুকনো পাতায় ঢাকা মাটির নিচে, যেখানে প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকে 300 বছরের কাহিনী। ঢাকার বুকের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে লালবাগ কেল্লার এক অজানা ইতিহাস। লোককথা বলে এই কেল্লা যেন এক অপূর্ণ প্রেমের প্রতীক। তাই আজও হাজারো মানুষ আসে এই ইতিহাসের স্পর্শ নিতে আর এর প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে উপভোগ করতে। আর আজকে এই ভিডিওতে আপনাদেরকে এই লালবাগ কেল্লার সম্পূর্ণ ইতিহাস এবং কমপ্লিট একটি ভ্রমণ গাইড দিব, তাই আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করা যায়। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটি নতুন ব্লগ। গেটের সামনে এসেই দেখতে পারি সবাই বের হয়ে যাইতেছে। আমার এক ফ্রেন্ড আসছিল আর আমি আসছি, এই কারণে একটু আমাদের আসতে লেট হয়েছে। সে যাই হোক গাইস, দেরি হোক বা তাড়াতাড়ি আসি, যাই হোক না কেন ভিতরে যেতেই হবে, তাই তাড়াতাড়ি করে দুইজনের জন্য দুইটা টিকিট কেটে নিলাম। আর হ্যাঁ, এখানে একজনের টিকিটের ভাড়া পড়ছিল 30 টাকা, তাই দুইজনের দুইটা টিকিট 60 টাকা রাখছি। এরপরে আমরা ভিতরে প্রবেশ করার আগে টিকিটটা কাকারে দিয়া তারপরে ভিতরে ঢুকলাম। আর ভিতরে ঢুকার সাথে সাথেই দেখতে পারবেন অসাধারণ একটা এন্ট্রি পরিবেশ। ভিতরে প্রবেশ করার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন রাজপ্রাসাদের মতো একটা মসজিদ, যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর হ্যাঁ গাইস, আপনারা লালবাগ কেল্লাকে চিনেন না, এটা তো হইতেই পারে না। আর যারা আমার পেজে নতুন আছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, আর যারা চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 1678 সালে মোগল সুবাদার প্রিন্স মোহাম্মদ আজম, যিনি সম্রাট আত্মরঙ্গজেবের পুত্র, এই কেল্লা নির্মাণ শুরু করেন। যদিও কাজ শেষ হয়নি, তবু এই অসমাপ্ত কেল্লা তার অনন্য স্থাপত্য আর গল্প দিয়ে আজও আমাদের মুগ্ধ করে। গেট থেকে একটু হাতের ডানে প্রবেশ করলেই দেখতে পারবেন সামনে একটা ঝিল আছে, আর এর সামনে একটা ফোর্ট দুর্গ আছে। আর হ্যাঁ গাইস, আপনারা যদি এইখানে আসেন আশা করি আপনাদের খারাপ লাগবে না। ফ্যামিলি, বন্ধু কিংবা প্রিয়জন নিয়ে চাইলেই ঘুরতে আসতে পারেন। এইখানের ইতিহাস জানবেন আর একসাথে প্রাকৃতিক সময়টা উপভোগ করবেন। আর হ্যাঁ গাইস, এখন আমি আপনাদের যেখানে নিয়ে যাইতেছি, এই জায়গাটা দেখলে আপনারা ভাববেন হয়তো আমি সিলেট চলে আসছি। তো চলেন আপনাদেরকে সেই জায়গায় নিয়ে দেখানো যায়। আপনারা হাতের একটু ডানে হাঁটলেই দেখতে পারবেন সামনে এরকমের সুন্দর একটা পাহাড় আছে, যেটা ভালোই লাগে, মানে সিলেটের মতো একটা ভাইব চলে আসে, উঁচু। আর হ্যাঁ গাইস, শহরের ভিতরে সচরাচর এরকমের উঁচু জায়গা দেখা যায় না, আর এইটার উপর থেকে অনেক সুন্দর লাগতেছিল চারদিকের পরিবেশটা। তো দেখতে দেখতে আমি উপরে চলে গেছিলাম, আর ক্যামেরাম্যান একটু দূরেই ছিল। ক্যামেরাম্যান বলতে আমার বন্ধু ছিল আমার সাথে। গাইস, ক্যামেরার ভিতরে যদিও এই উঁচু জায়গাটার অনেক নিচু মনে হয়, কিন্তু এটা আসলে অনেক উঁচু, আপনারা সেটা ভিডিওতেই দেখতে পারতেছেন। আর এই চূড়ার উপরে উঠে যদি আপনাদের এই আশেপাশের ভিউ গুলো দেখাই, তাইলে তো এক কথায় অসাধারণ। মানে একটা উঁচু জায়গার ভিতরে অনেক সুন্দর করে একটা মাঠের মতো সুন্দরই লাগতেছে আর কি। এই সিটি জায়গা বাসা আছে, হেরা আর কি ওই যে ব্যালকনিতে বইয়া বইয়া পোলাপাইনের এনজয় করার মুহূর্ত গুলা দেখতে পারে বাসা দিয়ে। ঠিক আছে, আমার সাথে আছে মোহাম্মদ কাউসার। এনজয় দিস মোমেন্ট। লালবাগ কেল্লা শুধু একটি ঐতিহাসিক নিদর্শন নয়, এটি আমাদের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। আর হ্যাঁ গাইস, একটা মজার বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশ যারা ট্যুরে ভ্রমণ করতে আসে, তারা বাইরের দেশ থেকে আসলে বিশেষ করে এই পুরান ঢাকা আসে আর এই কেল্লার পার্ক ঘুরে যায়। যেমন আজকেও আমি অনেক বিদেশি ট্যুরিস্টদেরকে দেখছি। আপনারা এইখানে আসলে অসাধারণ সুন্দর সুন্দর ভিডিও মোমেন্ট ক্যাপচার করে রাখতে পারবেন, আর সাথে তো ছবি তোলার স্পট রয়েছেই। ওয়াও, কত বাজে? 6টা। আরে না বোকা, একদিন সময় লইতাম। আর হ্যাঁ গাইস, একটা কথা বলে রাখা ভালো, এইখানে 6টার পর থেকেই লোক বের করা শুরু করে, তারপরে আজানের আগ পর্যন্ত গেট বন্ধ করে দেয়। তাই আপনারা যদি এইখানে ঘুরতে আসেন তাহলে বিশেষ করে 3টা কি 3:30টার ভিতরে আসার চেষ্টা করবেন। আজকে আমরা 5টার পরে আসছিলাম, যেই কারণে বেশি ছবি আর ভিডিও করতে পারি না। আর হ্যাঁ গাইস, সুশৃঙ্খলার দিক দিয়ে এই কেল্লার পার্ক অনেক সুন্দর, আর প্রাকৃতিক দৃশ্য দিয়ে সাজানো, দেখতে অসাধারণ লাগে, সবুজের সমারোহ। এই পার্কটি সবুজ সব সুন্দর দৃশ্য দিয়ে সাজানো, আর পাশে রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ, যেটা মোটেও খারাপ লাগতেছিল না। কেল্লার এই প্রতিটা ইট এবং পাথরের গাঁথুনির ভিতরে যেন লুকিয়ে আছে এক নিঃশব্দ ডাক, যে আমাদেরকে অতীতের সেই মুঘল যুগে ফিরে যাওয়ার জন্য ডাকতে থাকে। এইখান থেকে যদি একটু ডানে আসেন তাহলে দেখতে পারবেন এইখানে একটা মাদ্রাসা, মানে ছাত্ররা আছে, অনেক সুন্দর লাগতেছে আর কি। ভালো লাগার একটা পরিবেশ বলা যায়, যে সবাই ভিতরে বসে খেলাধুলা করতেছে, খুব ভালো। তো যাই হোক গাইস, এখন বের হয়ে যাই আমরা। গাইস, এইখানে যদি তোমরা ঘুরতে হও বিশেষ করে 3টে কি 4টার আগে আসবা, তা নাইলে কিন্তু তোমাকে দেখা গেছে 6টার ভিতরে বাইরে করে দেবে, গিট্টিটা ধরে। চলো বাইরে গিয়ে মানে গাড় ধরবে না যদি এমনি কইলে। আমার বন্ধু সে জ্যামে পড়ে লেট করে ফেলেছে আর কি, এই কারণে আমারও আসতে দেরি হয়েছে। তো আল্লাহ হাফেজ গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে, আর আমার ভুল ত্রুটিগুলো আপনারা ধরিয়ে দেবেন, কারণ আপনাদের ধরিয়ে দেওয়ার মাধ্যমেই আমি শিক্ষা অর্জন করতে পারবো।